আমার ছেলে আজকে হঠাৎ বলছে অনেকদিন হলো আমি নাকি বিরিয়ানি রান্না করি না, তার মানে ওর ওটা খেতে ইচ্ছে করছে। ছেলের যখন ইচ্ছা করেছে তখন কি আর আমি না রান্না করে পারি? তাই আজকে ছেলের আবদারে বিরিয়ানি রান্না করেছি। আর আমাদের মুরগির ডিমগুলো ফুটে কিন্তু বাচ্চা বের হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছেলে হঠাৎ করে বলছে যে আম্মু তুমি তো অনেকদিন বিরিয়ানি রান্না করো না। পরে বললাম কেন, তোমার খেতে ইচ্ছে করছে? পরে বললো হ্যাঁ, গরুর মাংসের বিরিয়ানি রান্না করবো নাকি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করবো। ও সেটা আর বলতে পারলো না, তো ভাবলাম গরুর মাংসের বিরিয়ানি রান্না করি। আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম কিছু সময়, তারপরেই তো বাইরে চুলায় নিয়ে এসেছি। আমি সবকিছু দিয়ে মাংসটা মেখে রেখেছি, এখন শুধু এটা তেলের উপর রান্না করে নিলেই হয়ে যাবে, আর কোনো কিছু এতে অ্যাডও করতে হবে না। আমি তো খুব সহজে বিরিয়ানি রান্না করি, তো সেভাবেই আজকে রান্না করেছি। চুলার কাছে কিন্তু আমি ভাবিকে বসিয়ে রেখে ঘরে চলে গিয়েছিলাম, আমি পোলাওটা বসাবো। আচ্ছা, আজকে একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের বাসায় যে রান্না বান্না হয় প্রতিদিন, সেটা কিন্তু ম্যাক্সিমাম রান্নাই আমার ভাবি করে। আমি শুধু রান্নার সময় তার পাশে বসে থাকি, একটু বলে দেই যে এভাবে এভাবে রান্না করেন। আর যখন আমি বাইরে রান্নাঘরে থাকি তখনও কিন্তু বাবা মার কোলেই থাকে, কারণ আমাদের বাসায় বড় কেউ নেই যে তার দায়িত্ব আমি বাবুকে রেখে আমি বাইরের চুলায় রান্না করতে যাব। এই কারণে দেখা যায় যে ভাবি যখন বাইরের চুলায় রান্না করে আমি ভাবির পাশে বসে থাকি বাবুকে কোলে নিয়েই। তো বাবুকে কোলে নিয়ে আসলে কোনো রান্না করাই সম্ভব হয় না, তবে মাঝে মাঝে দুই একটা আইটেম ইচ্ছা করলে আমি রান্না করি, তখন দেখা যায় যে ভাবি বাবুকে সামলায়। তো এই কথাগুলো বলার একটাই কারণ, আমার ভিডিও যারা দেখেন তার ভেতরে একজন দুইজন আপু আমাকে কমেন্ট করেন যে আপনি তো রান্না করেন না, তাহলে আপনি কেন বলেন যে আপনি রান্না করছেন? তো ওই জন্যই আর কি ক্লিয়ার করলাম যে রান্না না করলেও আমার রান্নার পাশেই বসে থাকতে হয়, যেহেতু আমি টুকটাক ভিডিও নেই। তো এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। ভাবি বাহিরের চুলাই মাংসটা রান্না করে নিয়ে এসেছে, আর আমি বাসার ভেতরে রাইস কুকারে পোলাও রান্না করে নিয়েছি। আমি তো সবসময় খুব সহজে বিরিয়ানি রান্না করি, তো সেভাবেই রান্না করলাম। আর আজকের বিরিয়ানি রান্নাটা আমার ছেলের অনেক পছন্দ হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ভাই বাইরে এসেই ডাকাডাকি শুরু করেছে যে আপা আপা তাড়াতাড়ি বাহিরে আসেন, মুরগির বাচ্চা ফুটেছে। আমিও খুব এক্সাইটেড হয়ে দৌড়ে দেখতে গেলাম। ওই বাচ্চা বের হয়ে গেছে, দেখছিস? ওই যে কর্নার একটা বাচ্চা কই গেল? আমার ভাইয়ের হাতে ক্যামেরা, তো আমাকে বলছে ওই ঝুড়ি ধরে টান দিতে। আমার এত সাহস নেই বাবা, শুধু শুধু সেদে সেদে গিয়ে আমি মুরগির কামড় খেতে পারবো না। একটাই মনে হয়, একটা না সাইড দিয়ে পাঁচটা। তোর বাচ্চা রেখে যাবে না। আরো আছে ভিতরে। কয়টা হইলো তাইলে? দাঁড়া, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এই যে তো ছয়টা না, এই যে তো সাতটা। আমরা 14টা ডিম দিচ্ছিলাম। ফুটবে এগুলা। 14টা ডিমের ভেতরে 7টা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, আর 7টা ডিম ফুটবে কিনা জানি না। তো ভাই তো বললো ফুটবে, দেখা যাক। আর ওইদিকে কিন্তু ওর মাকে আমরা আটকে রেখেছি, না হলে কোনোভাবেই ওদের বের করে দেখতে পারতাম না। কি করে? হ্যাঁ বাবা, ম্যাডাম আসছে। সরি সরি সরি, তোমাকে ডিস্টার্ব করার জন্য আমরা খুবই দুঃখিত। যাও বাচ্চাদের কাছে যাও। ভারী বিরক্ত করা হয়ে গিয়েছে মুরগিটাকে, ওকে ভীষণ রাগিয়ে দিলাম। মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো হেলদি আর ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু দেখতে কালারগুলো সবগুলোরই সুন্দর। এখন শুধু কালকের দিনটা দেখবো বাকি বাচ্চাগুলো ফুটে কিনা, আর না হলে বোঝা যাবে বাকিগুলো নষ্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মালটা গাছ থেকে দুটো মালটা ছিঁড়ে নিলাম, এই দুটো বড় হয়ে গিয়েছিল, তাই ভাই বললো পেঁপে গাছটাও একটু দেখাই, মাশাআল্লাহ কত পেঁপে হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।